এই তেঁতুলে প্রচুর পরিমাণ টার্টারিক অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড পেটে গ্যাস হলে কিংবা হাত পা জ্বালাপোলা করলে তেঁতুলের শরবত খুবই কাজে আসে। তাছাড়া তেঁতুলে প্রচুর পরিমাণ ভিটামিন, থায়ামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ 2024 সালের শেষ দিন, অর্থাৎ 31 ডিসেম্বর। তাই ভাবলাম এই 2024 সালটিকে আমি স্মরণ করে রাখার জন্য কিছু চারা রোপণ করব, ফলজ এবং ফুলের চারা। সেই পরিকল্পনা মোতাবেক আমি গত 1 বছর আগের এই মিষ্টি তেঁতুল, এটা থাইল্যান্ডের মিষ্টি কিছু তেঁতুল সংগ্রহ করেছিলাম। তেঁতুলগুলি খুবই ভালো ছিল, আমার ভালো লেগেছিল। তাই ভাবলাম এই বীজগুলো দিয়ে একটি বীজতলা তৈরি করব। যেই কথা সেই কাজ, আমি কিছু বীজ বপন করেছিলাম এবং সেখান থেকে কিছু চারা গজায়। ওই চারা আমি প্রথমে একটা প্রাথমিকভাবে একটি ছোট্ট ড্রামে রোপণ করে দেই। আজ সেখান থেকে আবার স্থানান্তর করে আজকে একটু তুলনামূলকভাবে একটু বড় ড্রামে রোপণ করার জন্য প্রস্তুত করেছি। আর সেই সাথে আরেকটি ফুলের চারা, এটাও আমার ছাদ বাগানে যুক্ত করলাম। ফুল বরাবরই আমার খুব পছন্দ। বলে রাখা ভালো, আমার ছাদ বাগানের যে জৈব সার, এটা আমি নিজে তৈরি করি। আমি গোবর এবং মাটি মিশ্রণ করে কিছুদিন রেখে দেই। এই জৈব সার ব্যতীত আমি অন্য কোনো সার ব্যবহার করি না। লাগানো ফুল গাছে অনেক ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল। চন্দ্রমল্লিকা আছে, গন্ধা, খুব সুন্দর লাগে। এই মিষ্টি তেঁতুলের বীজ এনে একটা বীজতলা তৈরি করছিলাম, সেখানে বেশ কয়েকটা চারা হয়েছিল। সেখান থেকে এটা প্রাথমিক বীজতলা এতদিন রেখেছি, আর আজকে এখান থেকে স্থানান্তর করলাম। হয়তো বা পরবর্তীতে এটা আরও একটু বড় ড্রামে দিয়ে দিব। আজকে 2024 সালের শেষ দিন, ভাবলাম আজকের দিনটা একটু সাক্ষী করে রাখি। 2টি চারা রোপণের মাধ্যমে বছরটিকে স্মরণীয় করে রাখলাম। সত্যিকার অর্থেই এই খুব উপকারী একটি ফল। সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।